মামা কোথায়? মামা দরজাটা তো আটকে দিয়েছে। বাণী এবং অনিরুদ্ধর সম্পর্ক স্বাভাবিক করতেই ফুলশয্যার ব্যবস্থা করলো সাথী এবং শ্যামলী। মৌলি নতুন চক্রান্তে ফুলশয্যার ঘরেই বিপদে পড়ল অনিরুদ্ধ ও বাণী। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের ওমর দরদিয়া ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা তাপসকে অনিরুদ্ধর নতুন বাড়িতে দেখতে পাই। সেখানে তাপস বাণীকে উদ্দেশ্য করে নানা ধরনের অপমানসূচক কথা বলতে থাকে, যা শুনে অনিরুদ্ধ প্রতিবাদ করে এবং তাপসকে নিষেধ করে বাণীকে এসব বলতে। পরবর্তীতে তাপস বাণী এবং অনিরুদ্ধকে বলে যত যাই হয়ে যাক সে তার দায়িত্ব এড়াতে পারে না। এরপর তাপস সাথীর হাতে 10 লাখ টাকার একটা বাক্স দিয়ে দেয় এবং বলে এটা দিয়েই তোমাদের কিছুদিন চলে যাবে, আমি আবারও আগের মতো সবকিছু ঠিক করে দেব, তবে কিছু শর্ত আছে। এরপর তাপস অনিরুদ্ধকে বলে সে সকলের সামনে তার সম্মানহানি করেছে, তাই সকলের সামনে তাকে ক্ষমা চাইতে হবে এবং বাণীর সাথে সব সম্পর্ক ত্যাগ করতে হবে। এই কথা শুনে সাথী এবং অনিরুদ্ধ অবাক হয়ে যায়। পরবর্তীতে অনিরুদ্ধ এবং সাথী তাপসকে বলে তারা কিছুতেই বাণীর সাথে সম্পর্ক নষ্ট করবে না। এরপর তারা তাপসকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। পরের সিনে আমরা রায়বাড়িতে দেখতে পাই সেখানে খাবার টেবিলে বসে ঈশানী কোনো খাবার না খেয়ে মন খারাপ করে বসেছিল। তখন পিনাকি এবং মৌলি তাকে খাবার খাওয়ার জন্য জোর করতে থাকে এবং সবকিছু ঠিক হয়ে যাবে সেটাও বলে, কিন্তু ঈশানী কোনো কথা না শুনেই খাবার টেবিল থেকে উঠে যায়। এরপর নয়নতারা মৌলিকে বলে তোমার মা যা শুরু করেছে তাতে যদি তোমার বাবা অনিরুদ্ধদের খুঁজতে শুরু করে তাহলে তো মহাবিপদ। এরপর মৌলি নয়নতারার কথা মতো বিদ্যুৎকে ফোন করে এবং বাণী ও অনিরুদ্ধর বর্তমান সম্পর্ক কেমন আছে সেই সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু বিদ্যুৎ ও কুয়াশা কিছুই বলতে পারে না। তখন মৌলি তাদেরকে ওয়ার্নিং দেয় 24 ঘন্টার ভিতরে অনিরুদ্ধ ও বাণীর খোঁজ যেন তাকে দেয়া হয়। পরের সিনে বাণীকে দেখতে পাই আমরা, সে স্টোভে রান্নার ব্যবস্থা করছিল, কিন্তু ধোয়া হওয়ায় তার অনেক বেশি কাশি হচ্ছিল। তখন অনিরুদ্ধ সেটা খেয়াল করে এবং বাণীকে বলে তার হাতে টাকা নেই যে সে এই মুহূর্তে একটা গ্যাস ওভেন কিনে আনবে। তখন বাণীর মনে পড়ে যায় তার জমানো কিছু টাকা আছে। তখন সে সেই টাকাগুলো এনে অনিরুদ্ধর হাতে দিয়ে দেয়। পরের সিনে আমরা বিদ্যুৎ ও কুয়াশাকে দেখতে পাই, তারা ছদ্মবেশে আবারও অনিরুদ্ধর নতুন বিল্ডিং এর সামনে হাজির হয়, আর তারা উপরে উঠে যায় অনিরুদ্ধ এবং বাণীর খোঁজখবর নেওয়ার জন্য। অন্যদিকে অনিরুদ্ধ কারোর সাথে ফোনে কথা বলছিল। তখন বাণী সেখানে চলে আসে এবং অনিরুদ্ধ বাণীকে বলে তার সাথে একজন মিটিং করার জন্য রাজি হয়েছে। এ কথা শুনে বাণী অনেক খুশি হয় এবং প্রার্থনা করে যাতে অনিরুদ্ধর চাকরিটা হয়ে যায়। এরই মধ্যেই সাথী অনিরুদ্ধ এবং বাণীকে খেয়াল করে যে তারা স্বামী স্ত্রীর মতো থাকলেও তাদের সম্পর্কটা গভীর নয়। তখন সে শ্যামলীকে ডাকে এবং দুজন মিলে পরিকল্পনা করে অনিরুদ্ধ এবং বাণীর সম্পর্ক ঠিক করতে তাদের ফুলশয্যার ব্যবস্থা করবে। আর ঠিক সেই সময় লুকিয়ে আড়াল থেকে বিদ্যুৎ এবং কুয়াশা সবটা শুনে ফেলে। এরপর তারা বাইরে বেরিয়ে যায় এবং মৌলিকে ফোন করে সবটা জানিয়ে দেয়। অন্যদিকে মৌলি বিদ্যুতের কাছে এসব ঘটনা শুনে প্রচণ্ড রেগে যায়। পরের সিনে আমরা দেখতে পাই অন্তরা, আর্য, তানিয়া এবং শ্যামলী মিলে ফুলশয্যার ঘর সাজাচ্ছিল। তখন সেখানে অনিরুদ্ধ ঢোকার চেষ্টা করলে অন্তরা এবং তানিয়া তাকে আটকে দেয়। তারপর বাণী সবাইকে খাবার খেতে ডাকে, তখন সকলে মিলে খাবার খেতে যায়। অন্যদিকে বিদ্যুৎ, কুয়াশা, মৌলি এবং নয়নতারা মিলে পরিকল্পনা করে অনিরুদ্ধ এবং বাণীর ফুলশয্যা ভেস্তে দেওয়ার জন্য। এরপর মৌলির কথা মতো বিদ্যুৎ চলে যায় ইলেকট্রিকের তার কেটে দেওয়ার জন্য। শেষ দিনে সকলের পরিকল্পনা অনুযায়ী কানামাছি খেলার নাম করে তানিয়া অনিরুদ্ধ ও বাণীকে ফুলশয্যার ঘরে নিয়ে আসে। তারপর সাথী এবং শ্যামলী বাইরে থেকে দরজা আটকে দেয়। পরবর্তীতে অনিরুদ্ধ এবং বাণী ঘর সাজানো দেখে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে সাথী এবং শ্যামলী বলে তোমাদের নতুন জীবন শুরু হোক ফুলশয্যার মাধ্যমে। এই কথা শুনেই বাণী রেগে যায় এবং অনিরুদ্ধকে জিজ্ঞেস করে সে এসব আগে থেকে জানতো কিনা। তখন অনিরুদ্ধ বলে সে এসব কিছুই জানতো না। এরপর বাণী অনিরুদ্ধকে বলে এই সব কিছুর তার জীবনে কোনো জায়গা নেই। তখন অনিরুদ্ধ বলে আমি শুধু তোমার এবং প্রিন্সেসের ভালো রাখার দায়িত্ব নিয়েছি, এর বেশি কিছু নয়, আমার উপরে বিশ্বাস রাখতে পারো। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।